নমস্কার বন্ধুরা, আমার নাম হলো প্রতীক আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলটি ল্যান্ডস্কেপ বাই প্রতীক। আজকের সফরটা একটু স্পেশাল, কারণ আমি যাচ্ছি ঐতিহাসিক শহর নৈহাটিতে। কিন্তু আজকের এই জার্নিটা শুধু একটা ভ্রমণ নয়, বরং একগুচ্ছ নতুন অভিজ্ঞতা। কিভাবে যাবেন, সেখানে গিয়ে স্পেশাল কি কি দেখবেন, আর কোন জিনিসগুলো মিস করলে আপনার ট্যুরটাই অসম্পূর্ণ থেকে যাবে, সবটাই থাকছে আজকের এই ব্লগে। ভিডিওর মাঝে এমন একটি জায়গা আছে যেটা হয়তো আগে আপনারা কোনোদিন দেখেননি, তো পুরোটা দেখতে গেলে আমার ভিডিওটি পুরোটা শেষ অবধি দেখতে হবে। তো চলুন বেশি দেরি না করে আজকের অ্যাডভেঞ্চার শুরু করা যাক। লেটস এক্সপ্লোর নৈহাটি। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, তো এখন আমি যাচ্ছি। এখান থেকে হলো নৈহাটির ডিস্টেন্স হলো 48 কিলোমিটার। তো এই 48 কিলোমিটারটা আমি কভার করব ট্রেনে। তো চলো, এখন আমি যাচ্ছি সুকান্তনগর চিংড়িঘাটার মেন বাইপাস রোড, যেখান থেকে আমি বাস ধরবো উল্টোডাঙ্গার জন্য। উল্টোডাঙ্গা আই থিঙ্ক বিধাননগর। বাসে উঠলাম আমি এখন। সামনে এটা দেখছেন, এটি হলো বিধাননগর স্টেশন, যেটি উল্টোডাঙ্গা হিসাবেও খ্যাত। তো এই স্টেশনে আমি এসে গেছি। এবার এখান থেকে নৈহাটির জন্য ট্রেন 40 মিনিট ছাড়া পাওয়া যায়। আপনারা সেটা হোয়ার ইজ মাই ট্রেন থেকে চেক করে নিতে পারবেন। চলুন বেশি দেরি না করে টিকিট কেটে বেরিয়ে পড়ি ট্রেনের জন্য। বিধাননগর স্টেশনে আছি, 1 নম্বরে গাড়ি আছে। 1 নম্বর থেকে গাড়ি 9:27 ছাড়বো, তো ওটার জন্য এখন ওয়েট করছি। 9:27 কল্যাণী লোকালে আমি উঠে পড়েছি। এখন এখান থেকে ডিস্টেন্স হলো 1 ঘন্টার রাস্তা। তো ট্রেন প্রচন্ড খালি। সকালে আমি ভাবিনি, অফিস টাইম ভেবেছিলাম সকালে ভিড় হতে পারে। এখন বাজে 9:10 মতো, তো তাও খালি পেয়েছি, সিট পেয়েছি, বসে গেছি। ট্রেনের জার্নিতে কিছু মজা নাও, আর আস্তে আস্তে আমি পৌঁছে যাবো আমার গন্তব্যস্থলে ট্রেনের মাধ্যমে। কাকিনাড়া ক্রস করলো, এবার নেক্সট স্টেশন, এখানে আমরা নামবো। তো ট্রেনে আস্তে আস্তে সময়টা কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম। লোক দেখতে দেখতে কেটে গেল, নতুন নতুন লোক আসলো, নতুন নতুন লোকের সঙ্গে দেখা হলো। তো সেই কথাবার্তা করতে করতেই ট্রেনের সময়টা কেটে যায়। তো এবার আমি ট্রেন থেকে নামবো। চলো। ট্রেন আমার দিয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ইলেকট্রিক সিঁড়ি ধরে আমি বেরিয়ে যাচ্ছি স্টেশনের বাইরের দিকে। আপনারা স্টেশন থেকে বেরিয়ে এই 3 মাথার মোড়টি দেখতে পাবেন। 3 মাথার মোড়ে এসে যে কোনো অটো বা রিক্সাকে জিজ্ঞাসা করবেন মন্দির যাব, তো সবাই আপনাদেরকে ছেড়ে দেবে। মাথা পিছু 20 টাকা করে রিক্সা নিবে। আমি একটি রিক্সা নিয়ে পড়লাম মন্দিরের জন্য। এখন আমি এসে পড়েছি বড়মা মন্দিরের সামনে, যেই মন্দিরটির উপরে লেখা আছে ধর্ম যার যার, বড়মা সবার। মানে আপনারা যে কোনো ধর্মের মানুষ হলেও এই মন্দিরে আপনারা আসতে পারবেন। তো চলুন বেশি দেরি না করেন, পুজোর ডালা আর সামগ্রী কিনতে আপনাদেরকে বলে দিই কোথায় কিনবেন। দেখতেই পাচ্ছেন গঙ্গার ঘাট থেকে সবাই ডন্ডি কেটে মন্দিরের দিকে আসছে। এখানে মান্যতা আছে কি, যারা যারা এখানে মন্দিরে আসে তাদের মনস্কামনা পূর্ণ হলে মানুষেরা ডন্ডি কেটে মাকে এসে পুজো দেয়। তো সেই জন্যই বাকিরা সবাই ডন্ডি কাটছে। এখন আমি যাচ্ছি ডালা নেবো পুজো দেওয়ার জন্য। ডালা খুঁজছি কোনখানে ডালা ভালো হয়। তো খুঁজে খুঁজে একটি কাকিমার কাছে আমি একটি ডালা নিতে গেলাম। কাকিমা বললো 50 টাকার ডালা আছে, আবার 100 টাকার ডালা আছে। তো 50 টাকার ডালা 100 টাকার ডালার তফাৎ কি? 50 টাকার ডালায় এই সূর্যমুখী ফুলটি আর একটি চূর্ণি থাকবে না। 100 টাকার ডালায় এই দুটো থাকবে, সাথে আপনার ধূপ থাকবে, প্রদীপ থাকবে, সাথে হলো আমাদের মোমবাতি থাকবে। এই সব নিয়ে 100 টাকার ডালা হবে। আর হলো জবা ফুলের মালাটি হলো খুব বড় থাকবে। এই হলো তফাৎ। ডালা রেডি করে বেরিয়ে যাচ্ছি মায়ের দর্শনে আর মাকে পুজো দিতে। এই ভিতরে ঢুকে পড়লাম, লাইনে দাঁড়িয়ে গেলাম। আমার সামনে মোটামুটি 100 জন মতো লাইনে দাঁড়িয়ে আছে। দেখুন কিভাবে লাইনটি ভাগ করে দেওয়া হয়েছে মাকে দেখার জন্য। আস্তে আস্তে ওয়েট করে করে আগাচ্ছি, আর মনে ভক্তি বাড়ছে যে কখন মাকে দেখবো বা কখন মাকে দেখবো। সবার মুখেই একটা খুশির ভাব যে মায়ের কাছে এসছে, মাকে দর্শন করবে। তো আমি মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম। এবার হলো এখানে স্টেপ বাই স্টেপ ভিতরে ঢুকতে হচ্ছে মন্দিরের ভিতরে। আপনারা কিছুটা 20 জন যাবেন, তারপরে বাকি 20 জন। তো দেখুন সামনে মাকে দর্শন করছেন পাচ্ছেন আপনি। আমার এটাই হলো ক্যামেরার ভিডিও নয়, এখানে আমি ক্যামেরা নিয়ে অ্যালাউ করেনি, তো আমি ফোন নিয়ে ভিডিও করছি। তো যতটা নয় ততটা আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না, বাট আমার তো দেখে মনে বেশ খুবই খুশি লেগেছে। কেন, মায়ের কাছে প্রথমবার যাওয়া, আর প্রথমবারই গিয়ে আপনাদের জন্য ভিডিও করে তুলে আনা, আর আমার ইউটিউবের জন্য প্রথম ভিডিও আমার মায়ের ভিডিওকেই দেখানো, পুরোটাই আপনাদের জন্যই আমি করেছি। তো এই দিনটার জন্য আমি ওয়েট করেছিলাম অনেকটা বছর, যে কবে আমি মাকে দর্শন করব আর আমার এই ইউটিউব চ্যানেলটি শুরু করব। তো সবাই একবার কমেন্টে লিখে দাও জয় জয় বড় মায়ের জয়। তো নৈহাটিতে এলে আপনারা মাকে জরুর দর্শন করবেন, পুজো দিবেন এবং মায়ের প্রসাদ নিয়ে বাড়ি যাবেন। এখানে প্রসাদের কিছু টাইমিং আছে, যেটা আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন। আর মাকে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে মায়ের সাজে। খুব সুন্দরভাবে খালি খালির মধ্যে পুজো মন্দির থেকে জাস্ট বেরোলাম।
ভিতরে আমি ক্যামেরা নিয়ে যাইনি, সবাই বারণ করছিল, বাট ফোনের ক্যামেরাতে কিছু ভিডিও করেছি আপনাদের জন্য। মাকে দর্শন করবেন আমার ভিডিওর মাধ্যমে। আর আমি এখন যাচ্ছি যে ঘাটে মা, যে কালী পুজোর সময় যে বড় প্রতিমাটা হয়, ওই প্রতিমাটা যেই ঘাটে বিসর্জন হয় ওই ঘাটে যাচ্ছি আমি। এই মন্দির থেকে কিছু নয়, 100 মিটার দূরত্বে এই ঘাটটি অবস্থিত। তো এই ঘাটটি হেঁটে হেঁটে যাচ্ছি, যেখান থেকে সবাই দণ্ডি কাটার জন্য স্নান টান করে দণ্ডি কাটে আসে। এখনো যারা যারা ভাবছেন যে এখানে আসবেন, তাদেরকে আমি অত সম্ভব একটাই কথা বলবো যে বেশি খরচ না হবে না, আপনাদের একটুও কম খরচেই আপনারা এখানে পৌঁছে যেতে পারবেন। তো আপনারা আসুন, এসে পুজো দিন, মাকে দেখুন, আপনাদেরও মনে খুশি হবে। আর মায়ের তো মহিমা তো জানেন যে মাকে আপনারা যা চাইবেন সেটাই পাবেন। তো আপনারা আসুন, বা আপনারা যেটা ঘর থেকে দেখতে চান, তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা ঘরে বসেও মাকে দর্শন করতে পাচ্ছেন। তো আপনারা ঘরে বসেও মায়ের কাছে কিছু চাইলে চাইতে পারেন, যেটা মা আপনাদেরকে অবশ্যই আপনাদের মনস্কামনাটা পূরণ করে দেবেন। তো বলো জয় জয় বড় মায়ের জয়। গঙ্গা থেকে এখন আমি বাড়ির উদ্দেশ্যে রিটার্ন করব, টিফিন করব, ব্রেকফাস্ট করা হয়নি সকালবেলা, খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে খাদ্য রসিক, যেটিতে আমরা মা কালীকে পুজো দেওয়ার পর ব্রেকফাস্ট করেছিলাম। এই দোকানের মেন উদ্দেশ্য হলো মানুষের মনটাকে জয় করে নেওয়া খাবারের ভিত্তিতে। তো আপনারা যখন আসবেন এখানে এসে ব্রেকফাস্টটা করবেন, খুবই সুন্দর ব্রেকফাস্ট আর খুবই রসালোদায়ক মিষ্টি। তো আপনারা নিশ্চয়ই এখানে এসে ব্রেকফাস্টটা করবেন, সকাল সকাল কচুরি মিষ্টি খেয়ে আপনাদের মনটাও খুব সুন্দরভাবে সন্তুষ্ট হয়ে যাবে এই খাবারটা খেয়ে। তো নেক্সট টাইম যখন আসবেন মায়ের পুজো দিতে, এখানে এসে ব্রেকফাস্টটা কনফার্ম করবেন। মায়ের মন্দির থেকে বেরিয়ে স্টেশনের দিকে রাস্তাটায় যেতে এই খাবারের দোকানটি পড়ে, আপনারা অবশ্যই চেক আউট করবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানান। আর এই নৈহাটির অদেখা অজানা গলিগুলো মধ্যে দিয়ে গিয়ে মন্দিরের দর্শন করে মায়ের রূপটা দেখে আপনাদের কেমন লাগলো চটপট এই কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি ভালো লাগলে, আপনাদেরকে তো বারবার বলে লাভ নেই, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা টিপে রাখুন, যাতে পরপর যে কোনো জায়গায় আমি যাচ্ছি বা যা যা অ্যাডভেঞ্চার করছি বা যেখানে যখন তীর্থস্থান যাচ্ছি, সব জায়গাগুলোই আপনারা জানতে পারবেন। চলো বেশি কিছু না বলে পরের ভিডিওর জন্য আপনারা রেডি থাকুন, আর আমিও বেরিয়ে পড়ি পরের অ্যাডভেঞ্চারের জন্য। টাটা।